এতিম ও ইমানদার ছেলের ঘটনা। ছেলেটা ছিল এতিম ও খুব গরিব। সে তাই মসজিদে থাকতো, মসজিদে খেত ও সব কিছু করতো। ছেলেটা মসজিদে মোমবাতির আলো জ্বালিয়ে কোরআন শরীফ পড়ছিল। হঠাৎ একটি মেয়ে এসে বলতে লাগলো যে প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য আপনার সাথে থাকতে দিন, আমার পিছনে অনেকগুলো ডাকাত দল দাওয়া করছি। তারপর ছেলেটা বলতে লাগলো যে শোনেন, আমি তো থাকি মসজিদে, তো আপনার সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে আর মসজিদে আমাকে জায়গা দিবে না, প্লিজ আপনি এখান থেকে দয়া করে চলে যান। মেয়েটা তখন কেঁদে কেঁদে ছেলেটার কাছে বলতে লাগলো যে প্লিজ ওরা চলে গেলে তারপর আমিও চলে যাব। ছেলেটা তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে, ওরা চলে যাওয়ার পরই আপনি চলে যাবেন। তার কিছুক্ষণ পর ছেলেটা বলতে লাগলো যে এবার তো ওরা চলে গেছে, এখন আপনিও চলে যান। তো মেয়েটা বলতে লাগলো যে আমি এত রাত্রেবেলা কোথায় যাব, এখন তো এই জায়গার কিছুই চিনি না, প্লিজ আমাকে এই রাতটুকু থাকতে দেন, তো ফজরের আজানের আগে আমি চলে যাব। দেখেন আমার নিজের কিছুই নেই, তো যদি আপনার সাথে আমাকে দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হয়ে পড়বে। তারপর মেয়েটা একবারে কেঁদে ফেললো। তারপরে ছেলেটা ভাবতে লাগলো যে এত রাত্রেবেলা একটা মেয়েকে এভাবে যেতে দিলে কি ভালো হয়। তারপর ছেলেটাও রাজি হয়ে গেল। তো সকাল সকাল বলল যে আপনি ফজরের আগে উঠে চলে যাবেন, যাতে আমি ঘুম থেকে উঠে আপনাকে না দেখি। তখন মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে। তার কিছুক্ষণ পর মেয়েটা লক্ষ্য করলো যে ছেলেটা কিছুক্ষণ পর পরই তার হাতটা আগুনের মধ্যে দিয়ে পুড়ছে। তো এবার সকাল হওয়ার আগ দিয়ে, ফজরের আগ দিয়ে মেয়েটার যাওয়ার সময় হলো। তো ছেলেটা বলল কি হয়েছে, এখন যাচ্ছেন না কেন? তারপর মেয়েটা বলল আমি তো চলে যাব, তো আপনার কাছে একটা প্রশ্ন করব, তুই প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি কিন্তু যাব না। তখন ছেলেটা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, এবার বলেন কি প্রশ্ন। তো মেয়েটা বলতে লাগলো যে আমি কিছুক্ষণ পর পরই লক্ষ্য করছি যে আপনি হাতটা আগুন দিয়ে পুড়ছিলেন, তো কেন পুড়ছিলেন আপনার হাতটা? তারপর ছেলেটা বলতে লাগলো যে আপনার উপর কুদৃষ্টির নজর এসেছিল, তো আমি চাই না জাহান্নামের আগুনে জ্বলতাম, তার জন্য হাতটা পুড়ে পুড়ে দেখতে লাগলাম যে দুনিয়ার আগুন কী রকম ভয়ঙ্কর, আর দুনিয়ার আগুন সইতে পারবো নাকি জাহান্নামের আগুন, এর জন্যই। তো যদি এই ছেলেটার জায়গা আমি বা আপনি থাকতাম তাহলে কি করতাম? তো কমেন্ট বক্সে এটা বলে যাবেন।